সরল দৃষ্টিতে লুকিয়ে থাকা ঢাকা প্রাণকেন্দ্রে রয়েছে অকথ্য আতঙ্কের জায়গা। এই নগর হাউস অফ মিরর একটি গোপন কারাগার। এটি এমন একটি জায়গা যেখানে নিরপরাধীদের নীরব করা হয় এবং নির্যাতন করা হয়। এখানেই আশা মরে যায়। এই নগর শেখ হাসিনা শাসনামলে বর্তমান একটি স্মৃতি প্রমাণ। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ সোর্স ইন্টেলিজেন্স এটি পরিচালনা করে গোপন সুবিধার্থে। এর অস্তিত্ব গোপনে আবৃত। সরকার তার অস্তিত্ব আবিষ্কার করে, কিন্তু এর ভয়াবহতা ফিসফিস শহর জুড়ে প্রতিবন্ধিত হয়। তারা বলপূর্বক গুম, নির্যাতন এবং নিভে যাওয়া জীবনের কথা বলে। অনাহার মানুষের চেতনা ভাঙার জন্য তৈরি করা হয় একটি জায়গা। সাউন্ডপ্রুফ সেলসগুলো বন্দীদের আর্তনাদ গ্যাস করে। ভুক্তভোগীরা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তাদের পরিবারগুলো যন্ত্রণাদায়ক অস্থিরতা ফেলে রেখে যায়। কারাগারে নকশাটি তার নিষ্ঠুর উদ্দেশ্যের একটি প্রমাণ, যা কষ্ট দেওয়া এবং ভয়ঙ্কর জায়গা। এটি শুধু একটি জায়গা নয়, এটি একটি কালো গর্ত। যারা প্রবেশ করে তারা খুবই কমই বের হয়। ইন্টেলিজেন্স একটি কঠোর সতর্কতা হিসেবে দাঁড়িয়েছে, যে কোনো প্রয়োজনীয় উপায়ে ভিন্ন মতকে নীরব করার জন্য শাসনের ইচ্ছুকতার প্রতীক। এই নগর শিকার শুধু সংখ্যা নয়, তার জীবন, পরিবার এবং স্বপ্নের মানুষ। তারা হলেন সাংবাদিক, আইনজীবী, অ্যাক্টিভিস্ট, যার শাসনকে চ্যালেঞ্জ করার সাহস করেছেন। তাদের গল্পগুলি বেঁচে থাকা ব্যক্তিদের ফিসফিস এবং পরিবারের মরিয়া আবেদন থেকে একত্রিত হাউস অফ মিররসের ভিতরের জীবনে একটি ভয়ঙ্কর চিত্র আঁকে। এমনই একজন ভুক্তভোগী ব্যারিস্টার আহমদ বিন কুয়াইশি আরমান, একজন বিশিষ্ট আইনজীবী যিনি মানবাধিকারের অটল প্রতিরক্ষার জন্য পরিচিত। তিনি একদিন অদৃশ্য হয়ে গেলে পুরোটাই গিলে ফেলেন আয়নাঘর। তার অপরাধ, ক্ষমতা, কাছে সত্য কথা বলা। ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজিম, একজন সুসজ্জিত সামরিক কর্মকর্তা, একই পরিণতির শিকার হন। তার দেশের প্রতি তার আনুগত্য, বিশ্বাসঘাতকতা এবং কারাগার দিয়ে শোধ করা হয়েছিল। তার গল্প অন্য অনেকের মতো শাসনের নির্মমতা একটি প্রখর অনুস্মারক। এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়, আরও অনেকেই কারাগারের গভীরে অদৃশ্য হয়ে গেছেন। তাদের ভাগ্য অজানা। তাদের পরিবারগুলি একটি অসহায়তা নীরবতার সাথে লড়াই করার জন্য ছেড়ে দেওয়া হয়েছে, যা ভুক্তভোগীদের জ্ঞান যে তাদের প্রিয়জন অকল্পনীয় ভয়াবহতা ভোগ করেছেন। কারাগারকে ঘিরে অভিযোগের বিষয়ে বাংলাদেশ সরকার প্রতিক্রিয়া একটি বধির নীরবতা ছিল। তারা এর অস্তিত্ব অস্বীকার করেন। তারা জীবীদের সাক্ষ্যকে বানোয়াট বলে উড়িয়ে দেন। তার নিখোঁজদের দুর্দশা দেখে অন্ধ দৃষ্টি দেয়। ডিজিপি অফ আই এই নগরে অপারেশনের জন্য দায়ী সংস্থা নীরবতা প্রাচীন বজায় রেখেছে। কোনো ব্যাখ্যা নেই, কোনো জবাবদিহিতা নেই। তারা যে কষ্ট দেয় তার প্রতি কেবল একটি ঠান্ডা উদাসীনতা।
স্বচ্ছতার এই অভাব শুধু অনুভোগীদের পরিবারের দুঃখে আরও গভীর করে। এটি এই বিশ্বকে শান্তিশীলতা করে যে তার এমন একটি ব্যবস্থা অটকা করেছেন যেখানে ন্যায় বিচার একটি ভ্রমণ, সরকারের অবিষ্কৃতি, ভুক্তভোগী ও তাদের পরিবারের মুখে চপেটাঘাত। এটি তাদের নাগরিকদের রক্ষার জন্য তাদের উপর রাখা আস্থার সাথে বিশ্বাসঘাতকতা। তাদের নীরবতা অনেক বেশি কথা বলে, যা মানবাধিকার এবং আইনের শাসনের প্রতি চরম অজ্ঞাপন প্রকাশ করে। ধারা 4 একটি বিশ্বব্যাপী ঐক্য, আন্তর্জাতিক নিন্দা, বিশ্ব নীরব নয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ মতো মানবাধিকার সংগঠন আনাগর এবং এর ভয়াবহতা নিন্দা করেছেন। তারা তাদের আবেদন বাংলাদেশ সরকারের কাছ থেকে একই বধির নীরবতার সাথে পূরণ করা হয়ে গেছে, কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ে নীরবতা থাকতে পারে না। বিশ্বকে আয়নাঘরের নির্যাতিতার পাশে দাঁড়াতে হবে, চাপ প্রয়োগ করতে হবে, নিষেধাজ্ঞা বিবেচনা করতে হবে। যতক্ষণ না বাংলাদেশ সরকার তার অপরাধ স্বীকার করে এবং তাদের মোকাবেলার পদক্ষেপ না নেয়, নিখোঁজদের দুর্দশা উপভোগ করার, তাদের দুঃখ কষ্টে শরিক হওয়া, বিশ্বকে জবাবদিহিতার দাবি করতে হবে। নিখোঁজদের বিচারের চেয়ে লড়াই চলছে। ঝুঁকি সত্ত্বেও নিখোঁজদের পরিবার ন্যায় বিচারের জন্য তাদের লড়াই চালিয়ে যাচ্ছে। তারা প্রতিবাদ সংগঠিত করে, আইন মামলা দায়ের এবং যে কারো সাথে তাদের গল্প শেয়ার করে। শুনুন, তারা তাদের প্রিয়জনকে ভুলে যেতে দিতে অবিষ্কার করেন। তাদের সাহস মানুষের চেতনা, স্থায়ী শক্তির প্রমাণ। তারা এমন একটি শাসনের মুখোমুখি হয় যা তাদের নীরব করতে চায়। তারা তাদের প্রিয়জনদের জন্য, ন্যায় বিচারের জন্য, বাংলাদেশের সুন্দর ভবিষ্যতের জন্য এটি করে। তাদের সংগ্রাম একটি অনুমারক যে এমন একটি প্রতিরোধের প্রতিকূলকের মধ্যেও আশা সহ করতে পারে। তাদের লড়াই একটি অলৌকিকতার ভবিষ্যতের দিকে পথ আলোকিত করে, যেখানে এই ধরনের নৃশংসতা আর সহ করা হয় না। ধারা 6 কর্মের আহাত, দ্বার মুক্তি, অবসানতা এবং মানবাধিকার সমুন্নত রাখা। নিরপরাধ মানুষ বন্দী ও নির্যাতনের সময় পৃথিবী নির্ভরভাবে দাঁড়িয়ে থাকতে পারে না। আইন নগর, মানবতা, বিবেক। আরও বিস্তারিত জানতে চাইলে ইউটিউব চ্যানেল ঘুরে আসতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশনে।